দেওয়ালে জলজল করে লেখা কত পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীর নাম, পাশেই কালো কালিতে আঁকা শাসক দল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল। গত পঞ্চায়েত ভোটে যিনি ছিলেন প্রার্থী তিনি এখন বিএলও। দেশজুড়ে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রাজ্যে বর্তমান মূল কেন্দ্র বিএলও পদাধিকারীরা। বিজেপির পক্ষ থেকে বারবার বিএলও নিয়ে শাসক দল যোগসাজশের অভিযোগ করা হয়েছে। এবার এমনই এক বিএলওর সাথে দেখা মিলল ছাতনায়। ছাতনার বিধানসভায় বামনকুলি 71 নম্বর বুথের বিএলওর নাম সজল মুখার্জি। তিনি বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। বিজেপির অভিযোগ সজল বাবুর বিষয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছিল। বিজেপির দাবি সজল মুখার্জি 2023 সালে বিজেপির বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। তিনি বর্তমানে তৃণমূলের সক্রিয় কর্মী। তৃণমূল চক্রান্ত করে এই বুথে ওনাকে বিএলও বানিয়েছেন। অন্যদিকে বিজেপির করা এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র কটাক্ষ করে বলেন, ছাতনার বিজেপির যা অবস্থা তা হরিবল বলরে বিজেপি গেল রে। নামটা আমি লিখে দিচ্ছি 18 বছর তোমার 9 তারিখের পরে আর কি কি লাইসেন্স তোমার এখন ওগুলো কিছু না, এখন শুধু এসআইআর এর হবে। আর ওটা আমি লিখে নিচ্ছি যখন 9 তারিখের পরে 9 ডিসেম্বর আয় আয় দাদা এগুলো তুমি এটা লেখা নাই দাদা আমার হয়ে গেছে, আমার একটা ইয়ে লাগবে বাস, কি হয়ে গেছে এটা। তো একটা করতে বলছি বিএলও এসেছিল, কি বুঝিয়ে দিয়েছে সব? হ্যাঁ, সব কিছু বুঝিয়ে দিই। কি বললো? এই যে দেয়ালি সব কিছু জিজ্ঞাসা করলি। আপনার নাম? আমার নাম মালাবাউরি। হ্যাঁ, মালাবাউরি। মালাবাড়ি কোথাকার বাসিন্দা? জামালাই বানকুলি। বামুনকুলি। কত নম্বর বুথ এটা? 71 71 নম্বর বুথ। আচ্ছা, জিতেন বাবু यार প্রসেনজিৎ বাউরি এই তো ইয়ে চলে যাচ্ছে। এই বই লোকটা করে দাও না ইয়া আমি দেনা এটা দুটো দিন আমার হ্যাঁ আমাদের বাকি আছে দুটো মানে এই কত ওই মানে এই তো এই গেলটা এই ইয়া ঘরে বাকি আছে ও বাবা আমাকে দিয়া না কে না সব দিবি তোরা খাইতে বসি না Канче. Ай, все товара. মানুষের সাথে সাথে ঘুরছেন, কিরকম সাড়া পাচ্ছেন? ভালো, যার বাড়িতে যাচ্ছি খুবই ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, সকাল থেকে ঘুরছেন তো? আমি 9টার সময় বেরিয়েছি। কতগুলো হলো এখনো পর্যন্ত? এখন আমার প্রায় 250 হয়ে গেছে। 250? কাল আর আজ নিয়ে। কাল আর আজ নিয়ে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সজল মুখার্জি। হ্যাঁ, আমি ব্রাহ্মণকুলি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। আচ্ছা আচ্ছা, আপনি এর কত নম্বর বুথ এটা? এটা 71 নম্বর বুথ। 71 নম্বর বুথ। আপনি বিএলও হিসেবে আছেন? আমি বিএলও হিসেবে আছি। আচ্ছা, আপনি পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে কি ইয়ে করেছিলেন? মানে অনেকদিন আগে করেছিলাম, এখন আর পার্টি পুটি কিছু করি না। কেন, মানে এখনো তো আপনার নাম লেখা আছে দেওয়ালে, তৃণমূলের সিম্বলে আপনার নাম লেখা আছে। তখন দাঁড়িয়েছিলাম তখন লেখা থাকে কি, এখন কোনো পার্টি পুটি করি না কিছু। এখন কোনো পার্টি পুটি করেন না আপনি? আচ্ছা, কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ? না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, যোগাযোগ নেই। আচ্ছা, আপনার নাম এবং আরেকবার বলে দিন। সজল মুখার্জি।
কোথাকার? আমি ব্রাহ্মণকুলি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। পার্শ্ব শিক্ষক। আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষকে? বাড়ি বাড়ি যাচ্ছি। তাহলে আপনি তো দেখতেই পেলেন আমি প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকছি। তাহলে তৃণমূলের সাথে এখন আপনার কোনো? না না না। কিন্তু আপনার পঞ্চায়েতে আপনার মানে দেওয়ালে আপনি করেছিলেন, হ্যাঁ, আপনি প্রার্থী হিসেবে তৃণমূলে দাঁড়িয়েছিলেন? দাঁড়িয়েছিলেন। কত সালে দাঁড়িয়েছিলেন? আমি 2000 লাস্ট ইলেকশনটায় পঞ্চায়েত ভোটে। আপনি কি সেই সময় হেরে গেছেন? হেরে। তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আপনি? হ্যাঁ। সজল মুখার্জি দেখুন, বিগত 2023-এ বিজেপির বিরুদ্ধে টিএমসির হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল এবং আমাদের এখানে যে ক্যান্ডিডেট বিজেপির ছিল অশোক বিদের বিপরীতে উনি দাঁড়িয়েছিলেন সজল মুখার্জি এবং তিনি পরাজয়ও হয়েছেন। তাহলে একজন সক্রিয় কর্মী, যিনি একজন এখনও টিএমসির সক্রিয় কর্মী, তাকে এইভাবে তৃণমূল যে বিএলও অফিসার করবে, এটা কিন্তু খুবই শোচনীয় ব্যাপার। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণ চাইছে যে ভোটার লিস্ট স্বচ্ছ হোক, তাতে কোনো দুর্নীতি না হয়। তাহলে যদি এইরকম তাদের নিজেদের যদি লোককে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কি করে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে? আমি যদি টিএমসি করি তাহলে আমি সেই লোকটির তো নাম তো কাটবো না, এটা তো বাস্তব ব্যাপার। তো উনি তো এখনও তো টিএমসি করেন বা টিএমসি সক্রিয় মানুষ, তাই তাকে বিডিও সাহেবকে কমপ্লেন করা হয়েছিল, তা সত্ত্বেও তো তাকে কাটা হয়নি। সে তো বিএলওর ফর্ম বিলি করছে এবং রাস্তায় বসে সবাইকে নিয়ে ফর্ম বিলি করছে, আমি নিজে চোখে দেখেছি। আমার সকালবেলা তাকে আমি বলা হলো যে তুমি ভাই ঘরে ঘরে তোমার তো যাওয়া উচিত, কিন্তু তুমি তো ঘরে ঘরে যাচ্ছ না, তুমি সবাইকে ডেকে ফর্ম দিচ্ছ এবং তার কর্তব্য, তার যদি ফর্ম না সে ভরতে পারে তার ভরে দেওয়া কর্তব্য আছে। এই যতটুকু আমরা জানি, যতটুকু আমরাও ট্রেনিং নিয়েছি বা শিখেছি, এরকমভাবে টিএমসি যদি চাইছে যে ভোট করে জিতে যাবো, সেটা পারবে না। বিজেপি 2026-এ একদম আসবে, বহুমত নিয়ে আসবে, কেননা প্রত্যেকটি জনগণ বুঝে গেছে যে এই চোর সরকারকে আর রাখা যাবে না। এদের পায়ের মাটি সরে যাচ্ছে পায়ের তল থেকে। এরা যেমন করেই করুক, এরা কোনো মৃত ভোটার, কোনো অবৈধ ভোটার বিজেপি রাখতে দিবে না। এরা যতই চেষ্টা করুক, আমরা পেছনে পড়ে আছি, আমরা পেছনে লেগে থাকবো। আমাদেরকে যতই ওরা চাপ দেখ, বলুক মেরে দেবো, কেটে দেবো, কিন্তু আমরা ভয় করনেওয়ালা নই। আমরা বিজেপির সৈনিক, বিজেপির হয়ে লড়াই করব। আগত দিনে 26-এ আমরা দেখিয়ে দেবো যে বিজেপি পারে এবং বিজেপি জয় ছিনিয়ে নিয়ে আসবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সিদ্ধার্থ চ্যাটার্জি, আমি মণ্ডল 3-এর ইনচার্জ। আমার বামনকুলিতে বাড়ি। কত নম্বর বুথ এটা? এটা 72 নম্বর বুথে ওনাকে বিএলও অফিসার করা হয়েছে, যে একজন সক্রিয় কর্মী। ছাতনার বামনকুলি, ছাতনা বামনকুলি 72 নম্বর বুথ। শুনুন ছাতনার যা অবস্থা, হরিবল বলরে বিজেপি গেল রে। সজল মুখার্জি এখন প্রাইমারি স্কুলের টিচার, তা এখন ধরুন বিএলও, সরকারি বিএলও পাওয়া যাচ্ছে না। সেই বিএলও বিডিও ডিউটি দিয়েছে এবং উনি পটেবেজি করতে যায়নি, উনি জনগণের কাজ করছে, ভোটার লিস্টের কাজ করছে, এসআরের কাজ করছে। বিজেপি কোথাও নাই, কিচ্ছু নাই। বিজেপি ধরুন আজকে বিএলও 2-তে যে ট্রেনিং হচ্ছে, সেইখানে লোক পাঠাতে পারেনি। ছাতনা 4টি অঞ্চলে 5 জন লোককে ওরা পাঠিয়েছে, বিএলও 2 লোক নাই। তাহলে হরিবল বলরে বিজেপি গেল রে। সেই জায়গাতে বিজেপির কথা কে শুনে বলুন দেখিনি? ওদের শোনা আর না শোনাই ভালো। মানুষ ওদেরকে থুতু দিচ্ছে, ঘৃণা করছে, ওদের পাশে দাঁড়াচ্ছে না মানুষ। কোনো মানুষের উন্নয়নে নাই, মানুষের সেবায় নাই, মানুষের উপকারে নাই, কিছুতে নাই, কিছুতে নাই। তাহলে ওই বিজেপি নিয়ে আর কিছু বলবেন না, শুধু এই কথাটাই বলুন, হরিবল বলরে বিজেপি গেল রে।